আবার কি খবর, সবাই কেমন আছো? অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, যাই হোক নিজের ব্যস্ততার কারণেই দিতে পারিনি। আর আমাদের বছরটা তো শেষ হতেই চলেছে। যাই হোক, ভালো মন্দ মিশিয়ে 2023 সালটা আমাদের বেশ ভালোই গেছে, মোটামুটি ভালোই গেছে বলা যেতে পারে। আর তোমাদের সবার কেমন গেছে একটু প্লিজ জানিও। তো বছরের শেষেই বলতে পারো আমাদের দিদি, বোন, মা ছোট্ট করে একটা সামনাসামনি ঘুরতে গেছিলাম আমরা। জায়গাটার নাম হলো ক্রিস গার্ডেন। এটা ঝাড়গ্রাম ঢুকতেই একদম বাঁ দিকে পড়ে। খুব ভালো লাগবে জায়গাটায় আসলে। বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে আর ওরা ভীষণ ভীষণ মজা পাবে। এখানে পার্ক আছে, কত গোলাপ ফুলের গাছ আছে, বিভিন্ন রকম গাছ কত সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ। যাই হোক, এই প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হয়েছিল, এখানে আসার কোনো প্ল্যান প্রথমত ছিল না। তো যাই হোক, হঠাৎ করে ঠিক করলাম যে আমরা ক্রিস গার্ডেন চলো ঘুরে আসি। তো ব্যাস বেরিয়ে পড়লাম। আর আরেকজন তো ভীষণ মজা পেয়েছে, এত রকম রাইড ছিল সেখানে। আর এই সুন্দরী দোলনায় দুলছিল। তার মাঝেই আমি শুরু করে দিয়েছিলাম একটু শুট টুট করা আর কি। আগে আমরা মোটামুটি এই শীতের সময়টাতেই বেরিয়ে পড়তাম ডিয়ার পার্কে। আমাদের বিশেষ করে ঝাড়গ্রামের যারা আছো তারা জানো, ডিয়ার পার্ক আমাদের ছোটবেলার কতটা মনের কাছের জায়গা ছিল। যতই যা কিছুই থাকুক না কেন, আমার মনে হয় গাছপালা যেখানে কম সেখানে হয়তো পুরো সৌন্দর্যটাই মাটি হয়ে যায়। বাচ্চা থাকলে ঘরে অবশ্যই ক্রিস গার্ডেনে নিয়ে যাও, খুব ভালো লাগবে। আর ওই সব খেলাধুলোর মাঝেই আমি আমার বোনঝিকে কাজে লাগিয়ে দিই একটা স্লো ভিডিও শ্যুট করার জন্য। বুঝতেই পারছো, আমি ওর করেছি মানে ওকেও আমার করে দিতে হয়েছে। এটা তো আমাদের হয়েই থাকে আর কি। ক্রিস গার্ডেন অনেক দিন থেকেই আছে। তো একদম প্রথমে যখন এই ক্রিস গার্ডেনটা হয়েছিল তখন জাস্ট গাছপালাগুলো লাগানো চলছিল, আর ওই ঢুকতেই যে স্ট্রাকচারগুলো আছে, মূর্তিগুলো, সেগুলো হচ্ছিল। তখন কিন্তু এটার কোনো চার্জেস লাগতো না, বিনা পয়সাতেই ঢোকা যেত। তারপর আস্তে আস্তে মানুষের ভিড় শুরু হয়, তারপর থেকেই মোটামুটি এখানে 50 টাকা করে এন্ট্রি ফি করেছে। কিন্তু খুব সুন্দর লাগলো জায়গাটা। অনেকদিন পর এসেছি, আবার এর আগেও বহুবার এসেছি, তাও অন্যরকম একটু লাগলো পরিবেশটা। যাই হোক, এখানে আমার ঢং করা তো শেষই হচ্ছিল না, আরো অনেক কিছু করবো ভাবছিলাম কিন্তু হয়ে উঠলো না। তোমরাও এখানে এসে এই ধরনের ঢং টং করতে পারো। আর দ্বিতীয় কথা, এখানে কিন্তু প্রি ওয়েডিং, তারপরে পোস্ট ওয়েডিং শ্যুট করতে সবাই আসে, আমি অনেককে এখানে দেখেছি। আর এই দোলনাটা আমাদের ঝাড়গ্রামের ঘোড়াধরা পার্ক ছিল, সেখানেও এই দোলনাটা ছিল। তারপর আমরা এটাতে অনেক চেপেছি, কিন্তু এটাকে ঠিক করার আর পরবর্তীকালে কোনো ব্যবস্থা করেনি, কেন ভগবানই জানে। যাই হোক, হঠাৎ করে একটা ছোট্ট ট্যুর হলো আমাদের, ট্যুর বলা ভুল হবে। যাই হোক, মোটামুটি একটু ঘোরার জন্য মাইন্ডগুলো সববার ফ্রেশ হয়ে গিয়েছিল। কদিনের একদম ব্যস্ত জীবন থেকে একদম একটুখানি অন্যরকম লাগলো। আমরাও যে যার ইচ্ছে মতো ছবি তুলে যাচ্ছিলাম, আর রুদ্র খেলে যাচ্ছিল, ওর দিদি ওর সাথে মোটামুটি দৌড় শুরু করেছিল। আর এখানে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করেছিল, এখানে ঢুকতেই যেগুলো আছে সেগুলো তো অসাধারণ। আর প্রচুর পরিমাণে গাছ তো, আর বিশেষ করে জঙ্গলের মধ্যে বলেই এই জায়গাটা একটা অন্যরকমই একটা টান আছে। তো তোমরা যারা বাইরে থেকে দেখছো, বাইরের ট্যুরিস্ট যারা আছো, এখানে বিশেষ করে শীতকালটায় খুব ভালো লাগবে, কারণ ঠান্ডার মধ্যে তো। আর এটার এরিয়াটাও অনেকটা। আর এখানে একটা বাটারফ্লাই একটা পোস্টার করা আছে, যেখানে এসে সবাই ছবি তোলে, তো আমরাও একটু তুলে নিচ্ছিলাম। আর এখানে একটা সুইমিং পুল করা আছে বড়, যেটাকে পরবর্তীকালে অ্যাকোয়ারিয়াম হিসেবে ইউজ করা হয়েছে হয়তো, মনে হয়। আর একটা গ্লাস ব্রিজ আছে, আর এই এক ঝাঁক মাছ কি সুন্দর একসাথে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এখানে তোমরা ঢোকার সময় বলে দেবে কোনো রকম কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না, একদমই কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না। কারণ খাওয়ার আগে কিন্তু খাবার নিয়ে ঢোকা যেত,
এখন আর খাবারটা অ্যালাউ করে না, কারণ মানুষজন তো নিজেরাই নোংরা করে। তো ডাস্টবিন দেওয়া সত্ত্বেও খাবারের প্রচুর পরিমাণে প্লাস্টিক প্যাকেট ওই যেখানে সেখানে ফেলতো, যার জন্য পরিবেশটা ভীষণ নোংরা হতো। তো ওই জন্যই হয়তো খাবারটা নিয়ে আসা বাইরে থেকে অ্যালাউ নেই। তো তোমাদের কারো এখানে খিদে পেলে এখানে একটা বড় সুযোগ আছে, এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, ক্রিস গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানে তোমরা খেতে পারো। আর এখানে 2 তলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখানে তোমরা থাকতেও পারো। এখানে অনলাইনে অবশ্যই বুকিং করা যাবে রুমগুলো ভেতরে ঢুকে আমি তোমাদের দেখাতে এখন পাচ্ছি না, যেটা তোমাদের আমি পরে দেখাবো। তো আমরা মোটামুটি একটু শর্ট টাইমের মধ্যে গেছিলাম, যার জন্য ঘুরে টুরে চলে আসি। আর ওদিকের ব্যাপারটা মানে যেখানটা রুমটা দেখানোর কথা সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব, আর রুম রেন্টটাও তোমাদেরকে বলে দেবো। আর এখানে সবথেকে বেশি আকর্ষণ যেটা, এখানে একটা জঙ্গলমহল বলে জায়গা ছিল, যেটা অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম সেখানে যেতাম, একটা গোলাপ বাগান ছিল। আমি জানি না জঙ্গলমহলটা কোনো আলাদা জায়গায় আরও আছে কি না। তো তোমরা যারা ঝাড়গ্রামে কেউ আছো যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মোটামুটি এখানেও যে পরিমাণ গোলাপ, তো ওই জঙ্গলমহলের ফিলিংটাই এখানে অনেকটা মানে মনে হচ্ছিল, তাই এটা বলা আর কি। তো আমরা ছোটোবেলায় যারা আছো 90s বাচ্চারা, তারা অবশ্যই মানে জঙ্গলমহলে গিয়ে থাকবে ছোটোবেলা থেকে। আর সব থেকে বেশি আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে এই স্ট্যাচুগুলো ছিল, এর ওপরে উঠে বসে ছবি তোলা যাচ্ছিল, আর এরা তো এখান থেকে নামছিলই না। একটা উট ছিল, একটা জেব্রা ছিল, আর একটা ছিল হাতি, আর একটা আই থিঙ্ক উট, আর একটা ডাইনোসর ছিল। এখানে আমার দিদি অলরেডি হাতির উপরে বসে পড়েছে, কি করবে বুঝে উঠতে পারছে। ম্যাডাম বসেছেন হাতির পিঠে চলেছেন। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, কোথায় যাচ্ছেন বলুন না। এই যে যাচ্ছি, আসলে প্রচুর দূর যেতে হবে আমাদের। ও, আপনি কার পিঠে বসতে চান? আমি ওর পিঠে বসতে চাই। যা, কার পিঠে বলছিস? হ্যাঁ, দেখেছো? আমি বসবো এরপরে। যা, পালিয়েই গেল। আর এখানে আমার দিদি একটা বড় বস্তা টাইপের ব্যাগ নিয়ে একটু হড়বড় হয়ে যাচ্ছে, আর এদিকে আরেকজন হাতির পিঠে উঠে বসে আছে। এই বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করেছে, এটা একটু নতুন করেছে মনে হচ্ছে, আমার মনে হলো। আর এই যে দেখতেই পাচ্ছ বিশাল গোলাপ বাগান। এখানে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা আছে, তবে ক্রিস গার্ডেনের ভেতরে নয়, অপোজিটে একটা বিশাল জায়গা করেছে যেখানে সুন্দর পার্কিংয়েরও ব্যবস্থা আছে, আর পিকনিক করারও ওরা একটা শেড আর একটা ঘরের মতো করে দিয়েছে। আর জল টল সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। কেউ যদি পিকনিক এখানে করতে চাও তো অবশ্যই চলে এসো। আর এখানে পিকনিক করতে কোনো চার্জেস লাগে কি না আমি সেটা জানি না, অবভিয়াসলি তোমরা এদের কোনো ওয়েবসাইট থাকবে, সেখান থেকে তোমরা জেনে নিতে পারো। আর দ্বিতীয় কথা, তোমাদের কার কার পিকনিক স্টার্ট হয়ে গেছে আমাকে প্লিজ জানিও, আর কে কোথায় পিকনিকে যাচ্ছ। তো আমাদের আপাতত কোনো এখনও প্ল্যানিং নেই, তো পিকনিক করার খুবই ইচ্ছে আছে। যাই হোক, মোটামুটি ঘুরে আমরা 5টার মধ্যেই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, কারণ এখানে রাস্তায় তো আবার হাতির উপদ্রব আছে। তো হাতিটাকে এড়িয়ে আসতে গেলে তোমাদেরকে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে। এই যে আমি ওদেরকে বাই করতে বলেছি, ওরা কন্টিনিউয়াসলি বাই করেই যাচ্ছে। আর এদিকটা হচ্ছে পিকনিক স্পট, এটা আগে পুরো জঙ্গল ছিল, এখানে একটা পার্কিং করেছে, ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পার্কিং। আর এখানে আর এই বড় বড় গর্ত আছে ক্রিস গার্ডেনের সামনে, জিজ্ঞেস করো। এগুলো হাতির জন্য এই বিশাল গর্ত পুরোটা। আর এই যে চলে এসেছে আমাদের সাওয়ারি, যেটা করে কিনা আমরা যাব, এটাতে করে আমরা যাব বাড়ি। উঠে পড়।
যেন বন্ধুরা টোটোতে অনেক দিন পর চেপেছিলাম, তো টোটো করে যেতে আমাদের খুবই খুবই ভালো লাগছিল। আর মানে ঠান্ডাটাও ছিল, সেই জন্য টোটোর মানে চারিদিকে যে ইয়েগুলো থাকে ঢাকনাগুলো, সেগুলো ভালোভাবে আটকে দেওয়ার জন্য একদম ঠান্ডাও লাগেনি। তো মোটামুটি সব কিছু মিলিয়ে আজকে আমাদের ট্রিপটা খুবই 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 ভালো হলো। তবে আরেকটা পার্ট এখনও রয়ে গেছে। যাই হোক, আমার মা মনে হচ্ছে যেন বাসে দাঁড়িয়েছে, ওই জন্য ভালো করে ধরে নিচ্ছে। তো নেক্সট আমরা চলে এসেছিলাম গ্রিন পার্ক মল্লদেবেন রেস্টুরেন্টে, যেটা আগে মনে গ্রিন পার্ক নাম ছিল, এখন হোটেল মল্লদেব এরকম একটা হয়ে গেছে নাম। তো ওখানে এসে আমরা ভাবলাম একটুখানি টুকটাক খেয়ে নেওয়াই যাক। তো খিদেও পেয়ে গেছিলো এতটা হাঁটার পরে। তো আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, আর তার সাথে ছিল চিকেন 9 স্টিক, তার সাথে ছিল চিকেন মানচাও স্যুপ, আর তার সাথে ছিল হচ্ছে মাশরুম চিলি ড্রাই। তো এগুলো মিলিয়ে মিশিয়ে আমাদের খুব ভালোই কাটলো দিনটা। আর ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ তো দুর্দান্ত লাগে খেতে। আর সব থেকে বড় কথা, আমার গ্রিন পার্কের খাওয়ার, যেটা হচ্ছে মল্লদেবেন রেস্টুরেন্ট, ওটার খাওয়ার আমার সব থেকে বেশি 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 ভালো লাগে গোটা ঝাড়গ্রামের মধ্যে যত রেস্টুরেন্ট আছে। তো দেখো ভর্তি ভর্তি খাওয়ার ছিল, তারপরে এই যে এখন এইরকম খালি প্লেটের দুর্দশা। তো যাই হোক, অনেকদিন পর ব্লগ করছি বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। একটুখানি দেরি হয়ে যায় ব্লগ তৈরি করতে, ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্য একটু সমস্যা হয়ে যায় ব্লগ বানাতে। তো যাই হোক, তোমরা সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানাবো। আর আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো বন্ধুরা।